গুড মর্নিং, শুভ অষ্টমী বন্ধুরা। আজ অষ্টমীর সকাল, স্নান টান সেরে একটু সাজুগুজু করে রেডি হয়ে চলে আসলাম মাম্মামকে নিয়ে আমাদেরই অ্যাপার্টমেন্টে 3rd ফ্লোরে। আসলে ওনাদের বাড়িতে তো নবরাত্রির পুজো হয়, তো অষ্টমীর দিন কিন্তু ওনারা মাম্মামকে ডাকেন প্রতি বছর বলতে গত বছর থেকেই দেখছি ডাকছে। তো মাম্মামকে ওনারা মাতা রানী হিসাবে একটু পুজো টুজো করেন আর কি। তো সেভাবে এই যে জল টল সবার প্রথমে যেটা করলেন, একটু জল দিয়ে ওর পাটা ধুয়ে দিলেন, তারপর ওই যে টিকা লাগিয়ে দিয়ে একটু আরতিও করলেন, তারপর হাতে ফুলও দেবেন। কিন্তু মাম্মামের ওই ফুল আমার একদম পছন্দ না, দেখো না কিভাবে তাকিয়ে আছে। তো গত বছর যখন ওকে নিয়ে এসেছিলাম ও কিন্তু খুব কান্নাকাটি করেছিল, কিন্তু এবছরও কান্নাকাটি করেছে, কিন্তু খুব একটা বেশি করেনি, মানে একটু একটু তো মানে বুঝতে শিখছে আর কি। তো যাই হোক, ওর আবার এই ফুলটা পছন্দ হলো না, তো উনি আবার একটা ওনাকে গোলাপ ফুল দিলেন, দেখলাম ওই গোলাপ ফুলটা ও নিল। তো যাই হোক, তারপর কিন্তু হাতে ওকে একটু ধাগা একটা বেঁধে দিচ্ছেন, আর তারপর ফুল টুল দিয়ে তারপর কিন্তু ওকে আবার ভোগও দেবেন। ঘড়িতে এখন ওই সকাল 11:30 না 11:15 বেজে গেছে। আমাদেরও কিন্তু দেরি হচ্ছে, যাব আমরা অষ্টমীর অঞ্জলি নিতে, জানি না গিয়ে অঞ্জলি পাবো কি না। তো যাই হোক, এখানেও তো আসতে হবে, কারণ যেহেতু মাম্মামকে ডেকেছেন, আর ছোট বাচ্চা মেয়ের তো প্রয়োজন মাতারানী হিসাবে পুজো করার জন্য। কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে ছোট বাচ্চা মেয়ে বলতে শুধু মাম্মা মেয়ে আছে। তো যাই হোক, মাম্মামকে নিয়ে আমাকে এখানে আসতেই হয়। আর পুজো অলমোস্ট শেষ, তারপর কিন্তু বসে আছি একটু, তো আর কি বসে একটু গল্প গুজব করতে হয়, মানে গিয়েই তো আর কাজ ছেড়ে চট করে চলে আসা যায় না। আর আমি এই মুহূর্তে খুবই তাড়াহুড়োতে আছি, আর ওনারাও জানেন যে আমরা যেহেতু বাঙালি, তো দুর্গাপুজোতে আজকে আমরা যাব, অঞ্জলি নেব। তো ওনারাও এই জিনিসটা কিন্তু খুব ভালো করেই জানেন। আর ওই যে মামামকে দিয়েছেন ভোগ, কিন্তু ও তো কিছুই খাবে না, শুধু ওই চকলেটটা নিয়ে চলে আসলো। আর এই যে তার সঙ্গে কিন্তু গিফট, মানে ভোগ যেই থালাতে দিয়েছেন, এই থালাটা কিন্তু মাম্মামের জন্য। গত বছরও একটা স্টিলের টিফিন কৌটো দিয়েছিলেন, আর এই বছর দিলেন একটা পুরোটাই ভোগের থালা। আর এই তো ঘড়িতে এখন 12:05-10 হবে। ওখান থেকে চলে এসে তারপর আমরা তিনজনে মিলে এখন চলে যাচ্ছি অষ্টমীর অঞ্জলি নিতে, জানি না পাবো কি না। তো চলো দুগ্গা দুগ্গা করে যাই, তারপর গিয়ে দেখা যাক যে কি হয়। আর এই তো বন্ধুরা, আমরা তো চলে আসলাম, আর এসে দেখছি পুজো হচ্ছে, অঞ্জলি কিন্তু হয়ে গেছে। আমরা জানো তো বন্ধুরা, শেষ রাউন্ডের অঞ্জলিটা কিন্তু আমরা পেলাম, অঞ্জলি নিলাম, তারপর আরতি হলো, আরতির তাপও নিলাম, তারপর ওই যে ভোগের কিন্তু লাইন পড়ে গেছে, আর সবাই কিন্তু ভোগ মানে নেওয়ার জন্য একদম লাইনে দাঁড়িয়ে আছে। আজকে আমি আর লাইনে দাঁড়ালাম না, কারণ লাইনে দাঁড়ালে না মাম্মামকে নিয়ে খুব অসুবিধে হয়। তো হাজব্যান্ডকে বললাম তুমি লাইনে দাঁড়াও, আর দাঁড়িয়ে আমার জন্য ভোগটা নিয়ে আসো। আর ওই যে মাম্মামকে এখানে আমি ফোন দিয়ে বসিয়ে রেখেছি, এক জায়গায় তো মেয়ে আমার বসে না। আর বাইরে কিন্তু একটু বৃষ্টিও শুরু হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ও মানে কি বলবো, এক জায়গায় বসতে চাইছে না, শুধু বাইরেই যেতে চাইছে। আর ওই যে আজকে অষ্টমীর ভোগে ছিল খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, আর তার সঙ্গে বন্ধুরা এখন আজ অষ্টমীর সন্ধ্যা, ঘড়িতে এখন 7:10। আবার সাজুগুজু নতুন জামা পরে রেডি হয়ে গেছি। আর এই যে মাম্মাম বলছে ওকেও একটু দেখাতে, এই যে মাম্মামও রেডি, একদম নতুন জামা, নতুন জুতো, একদম নতুন চুড়ি। তোমার চুড়ি দুটো দেখিয়ে দাও, দু হাত দেখিয়ে দাও চুড়ি, ইয়েস। নতুন চুড়ি, নতুন হেয়ার ব্যান্ড, নতুন ক্লিপ পরে সেজে গুজে মাম্মাম রেডি। শুধু মাম্মাম না, মাম্মামের পাপাও রেডি, এখন গাড়ি বুক করছে। আর কি বলবো, দুপুরে একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য আর অনেকটা দূরেই যাব আজকে, তো ভাবলাম যে আজকে আর স্কুটিতে যাব না, একটা গাড়ি বুক করে নিই, সেটাই সুবিধা হবে। তো চলো যাই, বেরোই। কতটা কি পুজো শেয়ার করতে পারবো, দেখাতে পারবো জানি না, আর এই ভিডিও আমি কবে ছাড়বো সেটাও জানি না। আমি কিন্তু পুজোর ভিডিও করে রাখছি, কিন্তু তোমাদের সামনে আমি কবে দিতে পারবো, কবে প্রেজেন্ট করতে পারবো আমি জানি না। তো চলো
সেজেগুজে রেডি, এখন গাড়িটা আসলে আমরা বেরিয়ে পড়বো। চলো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। চলো বন্ধুরা, জানো তো আমার কিন্তু গলার আওয়াজ শুনতে তোমাদের একটু প্রবলেম হতে পারে, কারণ আমার কি বলবো, ভয়েস দিতে একটু অসুবিধা হয়, মানে আমার খুব প্রেশার দিতে হয়, আর আমি জোরে ঠিক ভালোভাবে কথাও বলতে পারছি না। তো তোমরা প্লিজ একটু মানিয়ে আমার ভিডিওটা দেখে নিও। কটা দিন থেকে গলার কন্ডিশন আমার খুবই খারাপ। ওই যে একবার কাশি শুরু হয়েছে, ঠান্ডা লেগেছে, তারপর থেকে কিন্তু মানে ঠিকভাবে মানে আমার গলাটা ঠিকই হচ্ছে না, ভয়েস দিতে কথা বলতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, আর ওই যে দুপুরবেলা একটু বৃষ্টি দিয়েছিল, রাস্তাঘাট দেখছি বেশ এখনও ভেজা ভেজা আছে। আর এখন এই মুহূর্তে কিন্তু মানে সন্ধ্যের পর রাস্তাঘাটে প্রচুর ভিড়ভাড় থাকে, তার উপর এখানে দশেরা, তারপর দুর্গাপুজো, সবটাই মিলিয়ে রাস্তাঘাটে প্রচুর ভিড়ভাড়। আর এই তো আমরা চলে আসলাম হায়দ্রাবাদের বাঞ্জারা হিলস বলে একটা জায়গা আছে, সেখানে দুর্গাপুজোতে। আর এবছর দেখছি যে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ভেতরটা। আর তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছি যে এখানে দুর্গাপুজোগুলো না মানে যেই জায়গাতেই পুজো হয় প্রত্যেকটা কিন্তু ফাংশন হলেই পুজো হয়। আর হলটা দেখলাম সুন্দর করে একটু অন্যরকমভাবে ডেকোরেশন করেছে। আর এই তো আমি মা দুর্গার কাছে গিয়ে প্রণাম সেরে আর একটু কিন্তু প্রসাদও নিয়ে আসলাম, লাড্ডু। তো চলো লাড্ডুটা নিয়ে বসলাম আর একটু প্রসাদটা খেয়ে নিই। আর এখানে ফাংশন হচ্ছে, প্রতি বছরই কিন্তু হয়, এবছরও হচ্ছে। খুব সুন্দর একটা গানে কিন্তু নাচ হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি গানটা আমি তোমাদের মানে শোনাতে পারছি না। খুবই সুন্দর একটা গানে, আর এত সুন্দর ডেকোরেশন করেছে। একটু যে দাঁড়িয়ে ছবি তুলবো তার 7 দিনেই মাম্মাম আমাদেরকে ছবি তুলতে দেয় না, ও নিজে একটা জায়গায় দাঁড়ায় না, আমাদেরকেও দাঁড়াতে দেয় না। তবুও যাই হোক, দুর্গাপুজোতে এসেছি, ছবি তো তুলতেই হবে। তো ছবি টবি তুলে আসলাম। আর এই যে দেখো মেয়ের কাণ্ড, এখানে মোমো বিক্রি হচ্ছে, উনি গিয়ে ওই চেয়ারটাতেই বসে আছেন। তো যাই হোক, আমি যখন অটো দিয়ে আসছিলাম তখনই বলেছিলাম হাজব্যান্ডকে যে ওখানে গিয়ে কিন্তু চা খেতে হবে, যেহেতু গলার কন্ডিশনটা খুবই খারাপ, ঠান্ডা লেগে আছে। তো এসে কিন্তু ঘুরে টুরে মানে দুর্গা মার কাছ থেকে প্রণাম সেরে এসে তারপর চলে আসলাম, গরম গরম 1 কাপ চা খেয়ে নিলাম, তার সঙ্গে খেলাম গরম গরম মোমো। তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায় পুজো দেখতে। যাওয়ার পথে দেখলাম এটা যে কি সুন্দর একটা জিনিস বানিয়েছে, আর কি বানিয়েছে আমি সেটা বুঝতে পারছি না, প্রদীপ টাইপের কিছু একটা লাগছে, কিন্তু খুবই সুন্দর, কিন্তু নতুন বানিয়েছে। তার জন্য আমি ভাবলাম যে আমি একটু ক্যামেরা বন্দি করিনি, আর রাতের বেলা তো দেখতে আরও সুন্দর লাগছে। ওখান থেকে বেরিয়ে না বন্ধুরা, আমরা যাচ্ছি রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনে কিন্তু পুজো হয় হায়দ্রাবাদে, তো এবছরও আমরা যাচ্ছি। তো লাস্ট 4-5 বছর হয়ে গেছে, 4-5 বছর বলবো না, হ্যাঁ 4-5 বছর হয়ে গেছে যে মিশনের পুজোতে আমরা যাচ্ছি না। তো ভাবলাম যে এবছর চলো যাই। তো গিয়ে কোনো লাভ হয়নি, জানো তো বন্ধুরা। এবছর আমরা গেলাম রামকৃষ্ণ মিশনের পুজোটা দেখব, মিশনের দীক্ষা নেওয়ার পর না মিশনে আর যাওয়াই হয়নি, মানে হায়দ্রাবাদের মিশনে আর কি। তো ভাবলাম পুজো উপলক্ষে যাব। আর গিয়ে কি বলবো, গিয়ে দেখছি যে এবার মিশনে পুজোই হচ্ছে না। তো যাই হোক, মিশনের ঠিক উল্টো সাইডে অপোজিটে আরেকটা দুর্গাপুজো হচ্ছে, তো আমরা সেখানেই চলে আসলাম। তো এইখানের পুজোতে আমরা কিন্তু এবছর প্রথম আসলাম, কোনো বছরই আসা হয় না। তো যাই হোক, সেখানে দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর ছিল, প্রণাম সেরে টুকিটাকি কয়েকটা আমরা জিনিসও কিনেছি, কিনে চলে আসলাম বাড়ি। আর আজকে আমাদের রাতের ডিনারে ছিল রুমালি রুটি, তার সঙ্গে ছিল পনির বাটার মশলা, আর মামামের জন্য ভাত আর বেগুন ভাজা করেছিলাম, ডাল ছিল, ওর সাথে বেগুন ভাজাও নিয়ে নিলাম। আর ওই যে তোমাদেরকে বললাম কয়েকটা জিনিস কেনাকাটা করলাম, তো চলো তোমাদেরকে দেখাই। কিনলাম হলো একটা ব্যাগ, আর এই ব্যাগটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। দাম বললো 250 টাকা, আমি একটু কমিয়ে সমিয়ে 150 টাকা দিয়ে আনলাম। জানো তো, বলো তো আমাকে 150 টাকা দিয়ে ব্যাগটা কি ঠিক হলো নাকি? তো যাই হোক, এই ব্যাগটা আমার দেখে পছন্দ হলো, তার জন্যই কিনে আনলাম। আর তার সঙ্গে না কি বলবো, 2 প্যাকেট আনলাম সিঁদুর। আর সিঁদুরটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, তো ভাবলাম এখানে যখন সিঁদুর বিক্রি হচ্ছে, তার উপর সামনেই দশমী, সিঁদুরের প্রয়োজন হবে। তো ভাবলাম যদিও বাড়িতে সিঁদুর আছে, তো ভাবলাম নতুন 2 প্যাকেট নিয়ে যাই। আর তার সঙ্গে এটা নিয়ে আসলাম, দরজায় লাগানো হয় না তোরণ, তো সেটাই নিয়ে আসলাম। সামনেই তো দিওয়ালি আসছে, এসব জিনিস কিনতেই হবে সুন্দর করে ডেকোরেশনের জন্য। তো ভাবলাম এই জিনিসটা কিনে নিয়ে যাই। ওটাও ওই 250 টাকা মতন দাম বললো, এটাও কিন্তু আমি 150 টাকা দিয়ে আনলাম।
এই জিনিসটা কেমন হলো আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই, গুড নাইট।